হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর অন্তরকলন বা অবকলন প্রশ্নমালা 3 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 11খানা পার্ট আপলোড করেছি, এটা হবে 12 নম্বর পার্ট। তো সেই 11টা পার্ট যদি পরপর দেখতে চাও তো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে প্লে লিস্টে। তো চলো আজ আমরা 4 দাগের অঙ্ক শুরু করছি। কি বলছে 4 দাগে, নিচের প্রতিক্ষেত্রে সংজ্ঞা থেকে প্রদত্ত বিন্দুতে অন্তরকলন নির্ণয় করো। 1 দাগ, fx = x + 1/x, যেখানে x ≠ 0। কারণ কি x = যদি 0 হয়ে যায় এখানে তাহলে 0 পুট করলে অসংগত হয়ে যাবে, সেই জন্য ওরা বলছে x ≠ 0। তাহলে এই অপেক্ষকটার x = 1 বিন্দুতে আমাকে অন্তরকলন নির্ণয় করতে হবে সংজ্ঞা থেকে। তো ফার্স্ট অফ অল আগে fx বের করে নেবো, fx লিখে নেবো, তারপর f' বার করবো, তারপরে f' এ x = 1 পুট করবো। ঠিক আছে, তাহলে fx সমান কত বলে দিয়েছে ওরা, x + 1/x। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কী পাবো, x² + 1/x। অর্থাৎ f(x + h) সমান কত হবে, জাস্ট x এর জায়গায় x + h, তাহলে x + h এর হোল স্কয়ার + 1/x + h। এখন অন্তরকলনের সংজ্ঞা থেকে পাই কি পাই, f'(x) লিমিট h টেন্ডস টু 0 f(x + h - f(x/h)। এবার ভ্যালুগুলো পুট করে দেবো, সমান লিমিট h টেন্ডস টু 0 f(x + h) এর ভ্যালু কত, এই যে x + h এর হোল স্কয়ার + 1/x + h মাইনাস f(x), তাহলে এটা পুট করে দেবো x² + 1/x/h। এবার আমাকে বলেছে কি x = 1 বিন্দুতে অন্তরকলজ বার করো। তাহলে এখন f'(x) মানে কি, x = x বিন্দুতে এটা অন্তরকলজ। তাহলে এখন আমাকে x = 1 বিন্দুতে বার করতে হবে। তাহলে এখন জাস্ট এখানে x এর জায়গায় কত লিখে দেবো, 1। তাহলে এই পাশেও আমি x = 1 লিখবো, তো তাই লিখছি। অতএব x = 1 বিন্দুতে নির্ণয় অন্তরকলজ f'(1) লিমিট h টেন্ডস টু 0, x এর জায়গায় জাস্ট 1 লিখবো, তাহলে 1 + h এর হোল স্কয়ার + 1/1 + h মাইনাস 1 + 1/1/h। তাহলে সমান লিমিট h টেন্ডস টু 0 1 + h এর হোল স্কয়ার + 1/1 + h মাইনাস 2/h সমান লিমিট h টেন্ডস টু 0। এবার এটাকে কী করছি, আমি বিয়োগ করছি। ঠিক আছে, এই যে ওপরে বিয়োগ করছি, 1 + h এর হোল স্কয়ার + 1 মাইনাস 2 × 1 + h বাই h ইন্টু এই 1 + h নিচে চলে আসবে, সমান লিমিট h টেন্ডস টু 0। এটাকে a + b এর হোল স্কয়ারে ভাঙো, তাহলে 1 + 2h + h স্কয়ার + 1 আর -2টা এর সাথে গুণ করে দাও, তাহলে -2 -2h বাই 1 + h ইন্টু h। দেখো -2h + 2h কেটে যাচ্ছে, 1 1 2 হয়, আর 2 এর সাথে এই -2 কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকবে কি h স্কয়ার। তাহলে লিমিট h টেন্ডস টু 0 h স্কয়ার বাই 1 + h ইন্টু h। তাহলে যেহেতু h টেন্ডস টু 0 তার মানে কি h ≠ 0, তাহলে একটা h কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে লিমিট h টেন্ডস টু 0 h/1 + h। এখন h = 0 পুট করলে কি অসংখ্যতা হয় না? তাহলে এখন h = আমরা 0 পুট করে দেবো, তাহলে 0/1 + 0 দ্যাট ইজ 0 পাচ্ছি। দ্যাট ইজ এটাই হবে ওই f(x) অপেক্ষকের x = 1 বিন্দুতে অন্তরকলজ। 4-2, √x এর x = 2 বিন্দুতে আমাকে সংজ্ঞা থেকে অন্তরকলজ বার করতে হবে। তাহলে লেট f(x) = √x সমান √x সমান কি লিখতে পারি, x²। তাহলে অতএব f(x + h) সমান কত লিখবো, জাস্ট x এর জায়গায় x + h, তাহলে x + h²। তাহলে এখন অন্তরকলজের সংজ্ঞা থেকে পাই f'(x) লিমিট h টেন্ডস টু 0 f(x + h - f(x/h)। আগে আমি f'(x) বার করে নেবো, লাস্টে f'(x) এ x এর জায়গায় 2 পুট করে দিলে তাহলে আমি x = 2 বিন্দুতে অন্তরকলজ পেয়ে যাবো। তো আগে প্রথমে আমি f'(x) বার করছি, তাহলে সমান লিমিট h টেন্ডস টু 0, তাহলে f(x + h) এর ভ্যালু কত, x + h² মাইনাস f(x) এর ভ্যালু x²/2/h। তো আমি এখন একটা পুট করছি, এটাকে সিম্পলিফাই করার জন্য কি পুট করছি, x + h = z। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, h = z - x। তাহলে দেখো যদি h যদি 0 হতো তাহলে আমি কি বলতে পারতাম, z = x। তাহলে h টেন্ডস টু 0 হলে তাহলে এই লজিকে আমি কি বলবো, যদি h টেন্ডস টু 0 হয় তাহলে হবে z টেন্ডস টু x। h = 0 হলে z = x হয়, তাহলে এই লজিকে আমি বলতে পারি h টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু x হবে। তাহলে বা f'(x) লিমিট z টেন্ডস টু x z² মাইনাস x² বাই z - x। তখন একটা ফর্মুলা আছে, এই যে লিমিট x টেন্ডস টু
এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কত হয় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে কী আছে, এন এর জায়গায় কত আছে হাফ আর এর জায়গায় কত আছে এক্স, এটার সাথে এটাকে যদি কম্পেয়ার করি তাহলে এখন এফ ড্যাশ এক্সের ভ্যালু কত পাবো, তাহলে বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু তাহলে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, তাহলে সমান হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ সমান হাফ ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ। কারণ কি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে সমান ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ মানে কি হয় রুট এক্স, তাহলে ওয়ান বাই টু রুট এক্স। তাহলে এফ ড্যাশ এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এক্স ইকুয়াল টু টু বিন্দুতে নির্ণয় অন্তর্কলজ, জাস্ট এক্সের জায়গায় টু পুট করবো, এ পাশেও টু পুট করবো এ পাশেও টু পুট করবো, তাহলে এফ ড্যাশ টু ইকুয়াল টু ওয়ান বাই টু রুট টু, এটাই হবে তোমার অ্যান্সার। 4-3 দাগ সেক টু এক্সের এক্স ইকুয়াল টু পাই বাই সিক্স বিন্দুতে আমাকে অন্তর্কলজ বার করতে হবে সংজ্ঞা থেকে। তাহলে লেট এফ এক্স ইকুয়াল টু সেক টু এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান কত হবে সেক টু ইন্টু এক্স প্লাস এইচ, তাহলে এটাকে টুটা গুণ করে দাও, তাহলে সেক টু এক্স প্লাস টু এইচ, তাহলে আমরা এফ অফ এক্স প্লাস এইচ হলো ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তাহলে সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচের ভ্যালু কত সেক টু এক্স প্লাস টু এইচ মাইনাস এফ অফ এক্সের ভ্যালু কত সেক টু এক্স বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু জিরো। এখন এই সেক টু এক্স প্লাস টু এইচটাকে লিখতে পারি ওয়ান বাই কস টু এক্স প্লাস টু এইচ লিখতে পারি, মাইনাস সেক টু এক্সটাকে কি লিখছি ওয়ান বাই কস টু এক্স বাই এইচ। এবার এটাকে আমি বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে কী হবে ওপরে কী হয়ে যাবে কস টু এক্স মাইনাস কস টু এক্স প্লাস টু এইচ বাই এই দুটো গুণফল হয়ে নিচে চলে আসবে, তাহলে এইচ ইন্টু কস টু এক্স ইন্টু কস টু এক্স প্লাস টু এইচ। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি কি এটাকে যদি সি মনে করো, এই টু এক্সটাকে যদি সি মনে করো আর এই টু এক্স প্লাস টু এইচটাকে যদি জি মনে করো, তাহলে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা কী হয় টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, তাহলে সেটা ইউজ করছি। তাহলে সমান লিমিট এইচ টেন্স টু জিরো টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু, তাহলে টু এক্স প্লাস টু এইচ বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, তাহলে টু এক্স প্লাস টু এইচ মাইনাস টু এক্স বাই টু, তাই লিখেছি বাই এইচ ইন্টু নিচের দুটো গুণ ছিল কস টু এক্স ইন্টু কস টু এক্স প্লাস টু এইচ সমান টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো, কারণ কি এই টু কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দিয়েছি, এই ওপর থেকে আমি টু কমন নিচ্ছি কোণের মধ্যেই আছে বলে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি কোণের মধ্যেই, টু ইন্টু যদি টু কমন নিই তাহলে কী পড়ে থাকবে টু এক্স প্লাস টু এক্স মানে ফোর এক্স প্লাস টু এইচ, তাহলে টু কমন নিলে কত পড়ে থাকবে এখন টু ইন্টু টু এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন মাইনাস টু এক্স প্লাস টু এক্স কেটে যাচ্ছে সাইন টু এইচ বাই টু, তাহলে এই টু টু কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে এখন সমান টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন টু এক্স প্লাস এইচ ইন্টু সাইন এইচ, কারণ কি এই টু টু কেটে যাচ্ছে বাই এইচ ইন্টু কস টু এক্স প্লাস এইচ সমান টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো। এবার এটাকে আমি আলাদা আলাদা করে লিমিট নিয়ে প্রকাশ করছি, এদের মধ্যে কী সম্পর্ক গুণ, অর্থাৎ লিমিটগুলোর মধ্যেও তাহলে কী সম্পর্ক থাকবে গুণ, তাহলে একটা করছি সাইন এইচ বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ ইন্টু আরেকটা করছি লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই কস টু এক্স প্লাস টু এইচ, আরেকটা কী করছি ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন টু এক্স প্লাস এইচ বাই কস টু এক্স। এই কস টু এক্সটা না লিখে তুমি এটাকে কনস্ট্যান্ট রূপে বাইরেও বের করে দিতে পারতে, কারণ কি এখন এটা কার লিমিট এসে গেছে এইচের লিমিট, দ্যাট ইজ এইচ ওয়ালা জিনিসপাতি যে জিনিসগুলো থাকবে সেগুলো সব আমরা কী করবো কনস্ট্যান্ট, এই কস টু এক্সের মধ্যে এইচ আছে নেই তো, তাহলে এখন এই কস টু এক্সকে আমরা কনস্ট্যান্টই মনে করবো, করে আমি বাইরে বের করে দিতে পারতাম লিমিটেড, তো অসুবিধা নেই রাখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমরা কী করবো ফর্মুলা ইউজ করছি, তাহলে সমান টু ইন্টু এখন দেখো আমরা জানি কি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে কী আছে এক্স আছে এইচ আছে, তাহলে এর ভ্যালুটাও কত হবে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এখানে যদি এইচ ইকুয়াল টু জিরো পুট করি তাহলে কি অসংখ্য তো আসছে না, তাহলে পুট করে দাও ওয়ান বাই কস টু এক্স প্লাস জিরো ইন্টু এখানেও এইচ ইকুয়াল টু জিরো পুট করলে কি অসংখ্য তো আসছে না, তাহলে পুট করে দাও সাইন টু এক্স প্লাস জিরো বাই কস টু এক্স, তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি সমান টু ইন্টু ওয়ান বাই কস টু এক্স ইন্টু সাইন টু এক্স বাই কস টু এক্স, তাহলে সমান টু ইন্টু ওয়ান বাই কস টু এক্স মানে কি সেক টু এক্স আর সাইন টু এক্স বাই কস টু এক্স মানে কি ট্যান টু এক্স, তাহলে এটা হলো এফ ড্যাশ এক্সের ভ্যালু। এবার আমাকে এক্স ইকুয়াল টু পাই বাই সিক্স বিন্দুতে অন্তর্কলজ বার করতে হবে, তাহলে এই পাশেও পাই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু পাই বাই সিক্স পুট করবো, ওই পাশেও এক্স ইকুয়াল টু পাই বাই সিক্স পুট করছি, অর্থাৎ এক্স ইকুয়াল টু পাই বাই সিক্স বিন্দুতে নির্ণয় অন্তর্কলজ সমান এফ ড্যাশ পাই বাই সিক্স ইকুয়াল টু টু ইন্টু তাহলে এই পাশেও তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই সিক্স পুট করবো, তাহলে টু ইন্টু সেক টু ইন্টু পাই বাই সিক্স ইন্টু ট্যান টু ইন্টু পাই বাই সিক্স, তাহলে সমান টু ইন্টু সেক পাই বাই থ্রি ইন্টু ট্যান পাই বাই থ্রি সমান টু ইন্টু সেক পাই বাই থ্রি কত হয় টু আর ট্যান পাই বাই থ্রি কত রুট থ্রি, তাহলে ওভারঅল কত পাচ্ছি ফোর রুট থ্রি, তো এটাই হবে নিম্ন অন্তর্কলজের ভ্যালু।
4-এর 4 দাগ কী বলছো, x⁴ এর x = 1/27 আমাকে অন্তকলজ বার করতে হবে সংজ্ঞার সাহায্যে। তো তাই করব, লেট f(x) = x⁴ অতএব f(x + h) সমান কত হবে, x + h⁴। তাহলে এখন অন্তকলজের সংজ্ঞা থেকে পাই f'(x) = কি পাই, লিমিট h → 0 f(x + h - f(x/h) সমান লিমিট h → 0। তাহলে এবার ভ্যালুগুলো পুট করো, f(x + h) এর ভ্যালু কত, x + h⁴ মাইনাস f(x) এর ভ্যালু কত, x⁴/h, নিচে h ছিল। তাহলে এবার একটা পুট করছি এটাকে সিম্পলিফাই করার জন্য, পুট x + h = z। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, h = z - x। এবার ভাবো, যদি h = 0 হতো তাহলে কি লিখতাম, z = x। তাহলে এই লজিকে আমরা বলতে পারি h → 0 হলে z → 0। ওকে, তাহলে সমান তাহলে তাহলে f'(x) = কি লিখতে পারি, লিমিট, এখন এটাকে কীভাবে লিখবো, লিমিট z → 0 z⁴ মাইনাস x⁴/h, h এর ভ্যালু কত, z - x। তাহলে এটাকে আমরা এই ফর্মুলার সাথে আমরা সলভ করতে পারি, লিমিট x → a x⁴n মাইনাস a⁴n/x - a হলে এটার ভ্যালু কত হয়, n × a⁴n - 1। তাহলে এখানে n এর জায়গায় আছে 2/3 আর এর জায়গায় আছে x। তাহলে কত পাবো, বা f'(x) = 2/3 × x⁴ 1 বা f'(x) = 2/3 × x⁴, এটা বিয়োগ করলে -1/3। তাহলে অতএব x = এটা হয়ে গেল কি f'(x) এর ভ্যালু। অতএব x = 1/27 এ নিম্ন অন্তর্কলজ। তাহলে x এর জায়গায় 27 1/27 পুট করবো, এই পাশেও x এর জায়গায় 1/27 পুট করে দেবো। তাহলে f'(1/27) = 2/3 × 1/27 -1/3। তাহলে 1/27টাই লিখতে পারি 27 সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারে -1/3। তাহলে এইটা আবার পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে 2/3 × এই 27টাই লিখতে পারি 3³ লিখতে পারি, আর এই -1 × -1/3 হয়ে যাবে। তাহলে মাইনাস +1/3 হয়ে যাবে। প্লাসটা লেখার দরকার নেই, শুধু 1/3 লিখলে হয়। আবার দেখো এই পাওয়ারে আবার গুণ হবে, তাহলে 3 আর 1/3 গুণ করলে 3 কেটে যাবে, শুধু 1 পড়ে থাকবে। জাস্ট 2/3 × 3⁴ তাহলে 3⁴ মানে কি, শুধু 3 তুমি বলতে পারো। তাহলে 3 কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে কি 2। দ্যাট ইজ নিম্ন অন্তর্কলজের ভ্যালু কত হবে, 2। 4-এর 5 cot x/2 এর x = পাই বিন্দুতে আমাকে অন্তর্কলজ বার করতে হবে সংজ্ঞা থেকে। তাহলে f(x) = cot x/2। তাহলে অতএব f(x + h) সমান কত পাবো, cot, জাস্ট x এর জায়গায় x + h, তাহলে cot x + h/2। তাহলে এখন অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই f'(x) = কি, লিমিট h → 0 f(x + h - f(x/h)। তাহলে জাস্ট এবার এদের ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে সমান লিমিট h → 0 cot x + h/2 মাইনাস cot x/2/h। এবার এই কটগুলোকে আমি cos সাইনে ভেঙে নিচ্ছি, ঠিক আছে। তাহলে সমান লিমিট h → 0, তাহলে cot x + h/2 সমান কি লিখতে পারি, cos x + h/2 sin x + h/2 মাইনাস একই রকমভাবে cot x/2টাকে কি লিখতে পারি, cos x/2 sin x/2/h সমান এবার এটাকে বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে উপরে কী পাবো, sin x/2 × cos x + h/2 মাইনাস cos x/2 × sin x + h/2, আর এই দুটোর গুণফল হয়ে নিচে চলে আসবে, কারণ এই দুটো কী হলো, লসগু ছিল। তাহলে h × sin x + h/2 × sin x/2। এবার দেখো ওপরে এটাকে আমরা কোন ফর্মুলার সাথে ইকুয়াল করতে পারি, এই x/2টাকে a মনে করো আর x + h/2টাকে b মনে করো। তাহলে কী লিখতে পারি, sin a cos b মাইনাস cos a sin b। তাহলে এটার ফর্মুলা কী হয়, sin a - b। তাহলে এটাকে এখন sin a - b এর ফর্মুলার সাথে ইকুয়াল করতে পারি। তাহলে এর ভ্যালু তাহলে কত লিখবো, লিমিট h → 0 sin a - b। তাহলে sin ব্র্যাকেটের মধ্যে a মানে এখানে কত আছে, x/2, তাহলে x/2 মাইনাস b মানে কত, x + h/2 বাই নিচে এটা যেমন ছিল তেমন লিখলাম h × sin x + h/2 × sin x/2 সমান লিমিট h → 0। তাহলে এটাকে মাইনাস খেয়ে দাও, তাহলে sin x/2 মাইনাস x/2 মাইনাস h/2 বাই h × sin x + h/2 × sin x/2। এবার দেখো মাইনাস আর প্লাস কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে, সমান লিমিট h → 0 sin -h/2 বাই h × sin x + h/2 × sin x/2। তাহলে আমরা সবাই জানি কি, sin -θ সমান কী হয়, মাইনাস sin θ। তাহলে sin -h/2 তাহলে কী হবে, জাস্ট মাইনাসটা বেরিয়ে যাবে, তাহলে মাইনাস sin h/2 হবে। এবার আমি একটু আগে বলেছি এটা কার লিমিট, এইচ এর লিমিট। তাহলে এইচ ওয়ালা জিনিস বাদে অন্য যে কোনো জিনিস থাকলে সেটাকে আমরা কী বলবো, কনস্ট্যান্ট বলবো। তাহলে এখানে দেখো sin x/2 এর মধ্যে কোনো এইচ ওয়ালা জিনিস আছে, নেই। তাহলে 1/sin x/2টাকে আমি কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দিচ্ছি। তাহলে এখান থেকে মাইনাসটা বাইরে হয়ে গেল, আর এই 1/sin x/2 কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের করে দিলাম। তাহলে কী পড়ে থাকবে, লিমিট h → 0 sin h/2
এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ বাই টু। তাহলে দেখো এবার এটাকে আমি দুটো লিমিটেড রূপে প্রকাশ করবো, যাদের মধ্যে গুণ সম্পর্ক থাকবে, কারণ কি এখানেও এদের মধ্যে গুণ সম্পর্ক আছে। তাহলে সমান সমান মাইনাস ওয়ান বাই সাইন এক্স বাই টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু বাই এইচ হতো, তাই তো আমি সাইন এইচ বাই টু বাই এইচ নিচ্ছি, কিন্তু আমরা একটা ফর্মুলা জানি কি, এই ফর্মুলাটা আমরা সবাই জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, দ্যাট ইজ সাইনের হিসেবে সাইনের পাশে কোণ হিসেবে যেটা থাকে নিচেও সেটা রাখতে হয়, তবে তার আমরা ভ্যালু ওয়ান পাই। তো সেটাই আমি ইউজ করার জন্য সাইন এইচ বাই টু ছিল, তাহলে এই নিচেও আমাকে এইচ বাই টু আনতে হতো, কিন্তু নিচে শুধু কী ছিল এইচ, তাহলে এইচের সাথে নিশ্চয়ই তাহলে একটা হাফ গুণ করেছি, তবেই তো আমি এইচ বাই টু পেয়েছি। তাহলে যেহেতু একটা হাফ গুণ করেছি, তাহলে উপরে ব্যালেন্স করার জন্য একটা হাফ গুণ করে দিয়েছি, ইন্টু এইটাকে একটা আলাদা লিমিট নিয়ে নিয়েছি, ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই সাইন এক্স প্লাস এইচ বাই টু। ওকে, সমান সমান এবার দেখো এই হাফ তো কনস্ট্যান্ট, তাহলে বাইরে বের করে দিলাম, একদম প্রথমে লিখলাম, বাইরে বের করা মানে কি একদম প্রথমে লেখা, তাহলে মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই সাইন এক্স বাই টু ইন্টু, এখন এই এইচ বাই টুটাকে আমি জেড মনে করছি, লেট এইচ বাই টু ইকুয়াল টু জেড, তাহলে এইচ টেন্স টু জিরো হলে তাহলে কী হবে, জেড টেন্স টু জিরো হবে, কারণ কি যদি এইচ ইকুয়াল টু জিরো হতো তাহলে জেড ইকুয়াল টু তুমি জিরো পেতে, তাহলে এইচ টেন্স টু জিরো হলে জেড টেন্স টু জিরো হবে। তাহলে এটাকে এখন কি লিখতে পারি, লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড ইন্টু, এখানে এইচ ইকুয়াল টু জিরো পুট করলে কি অসংখ্যত হয় না, তাহলে জিরো পুট করে দেবো, তাহলে কত পাবো ওয়ান বাই সাইন এক্স প্লাস জিরো বাই টু। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই সাইন এক্স বাই টু ইন্টু এটার ভ্যালু কত ওয়ান, ইন্টু এখান থেকে কত পাচ্ছি ওয়ান বাই সাইন এক্স বাই টু। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই সাইন এক্স বাই টু ওয়ান বাই সাইন এক্স বাই টু, দ্যাট ইজ ওয়ান বাই টু ইন্টু সাইন স্কয়ার এক্স বাই টু, আর প্রথমে তো হাফ আছে, তাহলে আমরা কী লিখতে পারি, অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু ইন্টু এই সাইন স্কোয়ার এক্স বাই টুটাকে লিখতে পারি সাইন এক্স বাই টু এর হোল স্কোয়ার লিখতে পারি। এটা হয়ে গেল কি আমরা এফ ড্যাশ এক্সের ভ্যালু, কিন্তু আমাকে বলেছে কি এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে অন্তর্কলজ বার করতে বলেছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে নিম্নে অন্তর্কলজ, তাহলে জাস্ট এক্সের জায়গায় কত লিখবো পাই, তাহলে এফ ড্যাশ পাই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু ইন্টু সাইন এক্সের জায়গায় পাই লিখে দেবো সাইন পাই বাই টু এর হোল স্কোয়ার, তাহলে সমান সমান ওয়ান বাই টু ইন্টু মাইনাস আছে মাইনাস ওয়ান বাই টু ইন্টু সাইন পাই বাই টু মানে কত হয় ওয়ান, তাহলে ওয়ানের হোল স্কোয়ার, দ্যাট ইজ এটা তো ওয়ান হয়ে যায়, তাহলে শুধু হবে মাইনাস হাফ, তাহলে এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে নিম্নে অন্তর্কলজ কত মাইনাস হাফ। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।